নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। জেলায় ফের আক্রান্ত পুলিশ। হেতমপুরে দাঁতালের হানা, জখম 1। 7 দিনব্যাপী রাস উৎসব ও লোক সংস্কৃতি মেলা সিউড়ি রবীন্দ্রপল্লীতে। বিচিত্রানুষ্ঠান আয়োজিত হল সিউড়ি তিলপাড়া সরদীশ পল্লীতে। এবার জেলা বার্তা বিস্তারিত। জেলায় আবার আক্রান্ত পুলিশ। এবার রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডে রাতে টহল দেওয়ার সময় 2 পুলিশ কর্মীর রাইফেল ছিনিয়ে বেধড়ক পেটালো 3 যুবক। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে। জেলায় আবার আক্রান্ত পুলিশ। বুধবার রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডে রাতে টহল দেওয়ার সময় এক কনস্টেবল ও এক এনভিএফ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে বেধড়ক পেটালো 3 যুবক। মারের চোটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি কনস্টেবল অরুণ মুখার্জি। আক্রান্ত এনভিএফ কর্মী জগন্নাথ সরকারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও চোখে গুরুতর চোট পাওয়ার জন্য অরুণবাবুকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। জেলায় বারবার পুলিশ কর্মীরা আক্রান্ত হওয়ায় ভীত নিচুতলার পুলিশ কর্মীরা। বুধবারের ঘটনায় আক্রান্ত এনভিএফ কর্মী জগন্নাথ সরকারের কথাতেই ধরা পড়েছে সেই আতঙ্কের ছাপ। পুলিশ কর্মীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে সে কথা বোঝা গিয়েছে তার বক্তব্যেই। যারা 10:30টার সময় বেরিয়ে যায়, এই 11:30 15টার সময় দেখা হয়। দেখার পরে ওরা গাছ দিয়ে ওইখানে টানায়। আমরা যাওয়ার সময় শুনি আমাদেরকে সব আগে করার চেষ্টা করি। কি করলো আপনার যদি থানায় যেতে বলে চল ধরতে হয়, ধরার সঙ্গে সঙ্গে ওকে ঘষে বলে ঘুরে মারার সঙ্গে সঙ্গে ওই হয়। আমি ওকে ধরতে যাই, ওই মুহূর্তে রড ছিল, আমাকে এখানে মাথায় বেড়ে যাচ্ছে ধরিনি। আর তার পরবর্তী এখানে পারি সেই সব মুহূর্তে আমি তখন একটু মুখ লাগার মতন বা একটু অসুস্থ হয়ে পড়ি। তখন ওরা আবার ধরে টানাটানি করেছিলাম। আমার তো ধরতে পারিনি, একটু ধরে টানা ঢুকেছিল। আমি সেটার জন্য সাহায্য করে রাইফেলটা উদ্ধার করেছি। 3জন ছিল। মোটর সাইকেল। আমরা 2জন ছিলাম। আপনাদের দুজনের কাছে রাইফেল ছিল? হ্যাঁ ছিল। কোন রাইফেলটা কেটেছিল, আপনারটা না অরুণ ডাক্তার? তারপর কি করলো? রাইফেলটা কার মানে টানাটানি রাইফেল ধরে? হ্যাঁ। অরুণ দেখলাম চোখে আঘাত পেয়েছে, কিভাবে লাগলো? চোখে আঘাত লাগাতেও মানে প্রচুর ঘুষে পেয়েছে। তারপরে রডে পেয়েছে নাকি 3জন তো আমরা দূরে হয়ে গেছি তখন তো মরছে। হ্যাঁ, আমাদের ভয় লাগছে না ডিউটি করতে যেতে? ভয় তো লাগে, কিন্তু যেতে হয়। এই যে 2টো লোক মানে হেঁটে বাজারে বড় রকম লোক থাকে, মাথা থাকে, চোর থাকে, ডাকাত থাকে, তা আমাদেরকে সতর্ক হয়ে চাইতে চায়। কিন্তু এটা তো একটু অন্যভাবে হয়েছিল, নাহলে তো আমরা কাছাকাছি হয়েছিলাম না। তাহলে আপনারাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, ভুগছি। শুধু একজন এনভিএফ কর্মীই নয়, পুলিশ সুপারও কিছুদিন আগে স্বীকার করেছিলেন পুলিশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ গত কয়েক মাসেই পুলিশের ওপর ঘটে গিয়েছে একের পর এক ঘটনা। গত জুলাই মাসে খয়রাশুলের লোকপুর ফাঁড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। পুলিশ কর্মীদের মারধর করার সঙ্গে ব্যাপক ভাঙচুর চালানো হয় ফাঁড়িতে। তার পরপরই দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মৃত্যু হয় দুবরাজপুরের এসআই অমিত চক্রবর্তী। 2টি রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে গিয়ে বোমায় গুরুতর জখম হয়ে মাসখানেক চিকিৎসা চলার পর মৃত্যু হয় অমিত বাবুর। সেই ঘটনায় মূল অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। সেই ঘটনার কিছুদিন পরই বোলপুর থানায় ঢুকে কর্তব্যরত কর্মীদের মারধরের ঘটনা ঘটলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। সেই ঘটনার পর গত অক্টোবর মাসে আক্রান্ত হন পাঁড়ুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত। গুরুতর জখম অবস্থায় তাকে বেশ কয়েকদিন কাটাতে হয় সিউড়ি সদর হাসপাতালে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার 2 পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল রামপুরহাটে। জেলায় একের পর এক এমন ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী নেতারা কিন্তু কাঠগড়ায় তুলেছেন শাসক দল ও পুলিশকেই। বুধবারের ঘটনা সম্বন্ধে বিজেপি জেলা সভাপতি দুধ কুমার মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কি বলেছেন তিনি শুনে নিই একবার। পশ্চিমবাংলার পুলিশ আজকে দলরাসে মানে সত্যি কথা বলতে যে পুলিশকে তো মানুষের ভয় করছে না, কেননা পুলিশ তার ভূমিকা যদি ঠিক করে পালন করতো তাহলে প্রশাসনকে লোক ভয় করতো। প্রশাসনকে আজকে মানুষ আমলই দিচ্ছে না, যারা এগুলো কাজ করছে
তা নাহলে এইভাবে ব্যাপকভাবে খুন খারাপই হতো না। পশ্চিমবাংলা পুলিশ প্রশাসন বলে কিছু নেই, প্রশাসন আজকে শেষ জায়গায় এসে দাঁড়িয়েছে। আমার তো মনে হয় এই ঘটনায় যারা করেছে তাদের থেকে বেশি অপরাধী পুলিশ। আচ্ছা, ঠিক আছে, আপনার এ বিষয়ে আপনার সঙ্গে পরে আবার কথা বলবো। ঠিক আছে, ধন্যবাদ। এ বিষয়ে কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিও ফোনে জানিয়েছেন তার প্রতিক্রিয়া। আসুন শুনিনি কি বলেছেন জিম্মি সাহেব। বীরভূমের সব বাংলায় এই কালচার তৃণমূলের নেতারা শুরু করেছে। তৃণমূলের জেলা লিডার পুলিশকে প্রকাশ্যে বোম মারার কথা বলার পরও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। থানায় ঢুকে ডিউটিরত অফিসারকে চর থাপ্পড় মারার পরও তৃণমূলের নেতার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। এখনো সময় আছে। পুলিশ যদি নির্লজ্জ ভাবে তৃণমূলের যে আনুগত্য করে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে না, তাহলে আমি মনে করি এরকম ঘটনা, পুলিশ নিগ্রহ ঘটনা আরো ঘটবে। এর জন্য সম্পূর্ণ বর্তমান শাসক তৃণমূল দল বলে আমি মনে করছি। জেলা তথা রাজ্যে একের পর এক এমন অপ্রীতিকর ঘটনা করলেও অভিযুক্তরা কিন্তু রয়ে গিয়েছেন বহাল তবিয়তেই। যদিও রামপুরহাটের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ বাবর আলী। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে মহামান্য বিচারক তার 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ভয় টিভি, রামপুরহাট। দুবরাজপুরের হেতমপুরে দাঁতালের হানায় জখম হলেন এক কৃষক। জখম অবস্থায় তাকে প্রাথমিকভাবে ভর্তি করা হয়েছে মানসাহের হাসপাতালে। সুঁড়ে জড়িয়ে এক কৃষককে ছুঁড়ে ফেলল দলছুট দাঁতাল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের হেতমপুর এলাকায়। এদিন সকালে পাম্প চালানোর সময় হঠাৎই দাঁতালের মুখোমুখি পড়ে যান মদন গড়াই নামে স্থানীয় এক কৃষক। তার পাম্পের আওয়াজে বিভ্রান্ত হয়ে মদনবাবুকে সুঁড়ে জড়িয়ে আছাড় মারে দাঁতালটি। এমনই জানান স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত বাউরি। লোকটা মেশিন লাগাইছিল, এবার ওইখানে একটা সৎঝোপের বেড়া ছিল বিশাল। সেই সৎঝোপের বিশাল বেড়াতে ও তো দেখে নেয় যে হাতি এসেছে, যে লোকটা মেশিন লাগাইছে ধানে, তো মেশিন লাগাইছে সেই লোকটা এখন এবার মেশিন ফেশিন সব মাঠে পাইপ ফাইপ ফেলে রেখে দিয়েছে। দেখে করে এবার মেশিনটি স্টার্ট করছে। স্টার্ট যখনই করছে একটা শব্দ উঠেছে, শব্দ যখন উঠেছে তখন হাতিটা কিন্তু চোখে উঠেছে। তো হাতিটা ওই সরঝোপের মধ্যে হাতিটা সুট নিয়ে দেখেছে যে এখানে জায়গাটা মেশিনটা চলছে। তো মেশিনটা কাছে নিয়ে করে ওকে দেখে করে মেরে দিল সোজা করে পাটাস। তা পাটাস যখন মেরে দিচ্ছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। এবার ওই হাতিটার কাছে 1-1.5 ঘন্টার মধ্যে কেউ যেতে পারছে না। ওইখান থেকে হাতিটা যখন তাড়াতাড়ি হলো তখন ওইখানে যিনি দেখছে একটা মানুষ ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার তাকে তুলে আনা হলো, তুলে এনে আর করে আবার থানার অফিসার পুলিশে এলো, পুলিশে এসে আর করে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটাল এখন সে এখন হসপিটাল ভর্তি করা আছে। চোখে আছে ঘরে গ্রামের মানুষ সব ওই ভালো ভালো ভদ্রলোকের পরিবারে ঘরে দুতলা সব মানুষগুলো চেপে আছে দুতলা পরে। এদিন দুপুর পর্যন্ত এলাকাতেই দাপিয়ে বেরিয়েছে গজরাজ। তছনছ করেছে মাঠের ধান। ফি বছর ধান পাকার মরশুমে বিভিন্ন জেলা থেকে ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে খাবারের খোঁজে এই জেলায় ঢুকে পড়ে হাতির দল। এদিনের হাতিটিও তেমনই কোনো দল থেকে আলাদা হয়ে হেতমপুর এলাকায় ঘাঁটি গেড়েছে বলে সন্দেহ বন দপ্তরের। ভয় টিভি, হেতমপুর, দুবরাজপুর। এখন সময় বিরতির। ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। অন্যান্য বারের মতো এবছরও সিউড়ি রবীন্দ্রপল্লীতে শুরু হলো রাস উৎসব ও লোক সংস্কৃতি মেলা। অন্যান্য বারের মতো এবছর সিউড়ি রবীন্দ্রপল্লীতে শুরু হলো রাস উৎসব ও লোক সংস্কৃতি মেলা। রবীন্দ্রপল্লী আদি সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে কালী পুজোর 15 দিন পরই এই রাস পূর্ণিমার পূজানুষ্ঠান শুরু হয়। 7 দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় বৃহস্পতিবার ভোরে প্রভাত ফেরির মাধ্যমে। পরে দিনভর মন্দিরে চলে পূজানুষ্ঠান, হোমযজ্ঞ এবং দুপুরে মহাপ্রসাদ খিচুড়ি ভোগ বিতরণ করা হয়, যেখানে রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকার প্রায় 1000 মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন। রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী মঞ্চে 7 দিন ধরে চলবে নাম সংকীর্তন, বাউল, কবিগান সহ লোক সংস্কৃতিমূলক বিভিন্ন অনুষ্ঠান। মূলত অবলুপ্ত লোক সংস্কৃতিকে জনসাধারণের মধ্যে তুলে ধরতে এই উদ্যোগের আয়োজন করা হয়ে থাকে রবীন্দ্রপল্লী কালী মন্দির কমিটির তরফে। তবে উৎসবের শেষ দিনে কলকাতার বিশিষ্ট শিল্পী শম্পা কুন্টু পরিবেশন করবেন সঙ্গীতানুষ্ঠান। 7 দিনের এই লোক সংস্কৃতি উৎসবকে ঘিরে ছোটখাটো মেলাও বসেছে সিউড়ি দুবরাজপুর রাস্তার পাশে। রবীন্দ্রপল্লী সহ শহরের সমস্ত মানুষ এই উৎসবকে ঘিরে মেতে উঠেছেন আনন্দে। অনেক জায়গা একটু আস্তে আস্তে হবে। মন্দিরের আমাদের দু জায়গায় চরণ পাবে শ্রী মধুসূদন ভজিলে রাধে। একেবারে রাস্তার ধারে মোটরসাইকেল এখানে বসে খাওয়ার ব্যবস্থা সকলকেই স্বনির্ভর। ভয় টিভি সিউড়ি। সিউড়ির তিলপাড়া শরদীশ পল্লীতে বিচিত্রানুষ্ঠান আয়োজিত হলো বুধবার সন্ধ্যায়। কালী পুজো উপলক্ষে আয়োজিত হয় এই অনুষ্ঠান। নাচ, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠেন এলাকার সব বয়সী মানুষ। ফাগুনি পূর্ণিমা রাতে বলায় যাই তালে তালে, আরে ফাগুনি পূর্ণিমা রাতে বলায় যাই। এই দূর দেশে নামর বাসা নামর থাকবো দুজনে একসাথে, দূর দেশে নামর বাসা নামর থাকবো দুজনে একসাথে। ফাগুনি পূর্ণিমা রাতে বলায় যাই, ফাগুনি পূর্ণিমা রাতে
খবর শেষের আগে আসুন দেখে নিই 6 নভেম্বরের গুরুত্ব। 6 নভেম্বর 1870 খ্রিস্টাব্দের 6 নভেম্বর জোড়াসাঁকোয় কবি প্রাবন্ধিক বলেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। মাত্র 29 বছরের জীবনে তিনি লেখেন চিত্র ও কাব্য প্রবন্ধ সংকলন, মাধবিকা ও শ্রাবণ কাব্যগ্রন্থ। চিত্রশিল্পী ও লেখক তন্ত্রভিলাষীর সাধুসঙ্গ গ্রন্থ খ্যাত প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের বেহালায় জন্ম হয় 6 নভেম্বর 1885 খ্রিস্টাব্দে। কবি সঙ্গীতকার রজনীকান্ত সেনের জন্ম হয় 6 নভেম্বর। 1915 খ্রিস্টাব্দের আজকের দিনেই কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটে বিপ্লবী মনোরঞ্জন গুপ্তের নেতৃত্বে পুলিশ ইন্সপেক্টর গিরিন মুখার্জি নিহত হন। সঙ্গী ছিলেন ভূপতি মজুমদার ও আলিপুরদুয়ারের ডাক্তার ডক্টর বোজেন্দ্রনাথ দত্ত। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের প্রয়াণ ঘটে 6 নভেম্বর 2010 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। জেলায় ফের আক্রান্ত পুলিশ। হেতমপুরে দাঁতালের হানা, জখম 1। 7 দিনব্যাপী রাস উৎসব ও লোক সংস্কৃতি মেলা সিউড়ি রবীন্দ্রপল্লীতে। বিচিত্রানুষ্ঠান আয়োজিত হল সিউড়ি তিলপাড়া সরদীশ পল্লীতে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।